হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ দেখবো আমাদের সুকচরের চড়ক মেলা। না, আমি তো ছোটবেলা থেকে প্রত্যেক বছর দেখে আসছি, আজকে তোমাদেরকেও দেখাবো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমি আর সোহম চলে এসেছি মাঠে। পুজো শুরু হতে একটু দেরি আছে, কিন্তু কেন সবটা বলছি তোমাদের। আগে চলো আমাদের চড়ক মেলার অ্যাড্রেসটা বলি, কারণ এবছর যারা আসতে পারলে না পরের বছর চেষ্টা করো, অবশ্যই ভালো লাগবে। আমাদের চড়ক মেলা হয় পানিহাটি সুকচর সিদ্ধেশ্বরী কালীতলার মাঠে। এখন তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা পুরোটা ফাঁকা, একটু বাদে এরকম অবশ্যই থাকবে না, দেখতে পাবে। এই হচ্ছে আমাদের চড়ক গাছ, আর ছেলেপুলেরা দেখতেই পাচ্ছ রেডি হয়েই আছে। কিন্তু এইখানটা এতটা জল জমে আছে কেন তোমরা ভাবছো, কারণ পাশেই পুকুর আছে, আর চড়ক গাছটা সারা বছর ওই পুকুরের মধ্যেই থাকে। দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ এই পুকুরের মধ্যেই ছিল, যেটা আজকে তোলা হয়েছে। আর এই হচ্ছে আমাদের মা সিদ্ধেশ্বরী, আর পাশেই আছে মহাদেব। এখানে যে ভিড়টা দেখতে পাচ্ছ মহাদেবকে দেখার জন্যই এতটা ভিড়। চলো আমিও তোমাদেরকে দেখাচ্ছি। আর মহাদেবের মাথার থেকে ফুল পড়লেই তবেই শুরু হবে চড়ক মেলা। আর এখানে পাম্প লাগিয়ে দিয়েছে, পুরো জলটাকে ফেলবে চড়ক গাছ তোলার আগে। জল পুরোটা নেমে গেছে, আর এদিকে সবাই রেডিও হয়ে গেছে, আর মহাদেবের মাথার থেকে ফুলও পড়ে গেছে। তো এইবার চড়ক গাছ তোলার পালা। আর এই প্রথমবার আমি হাত লাগিয়েছি চড়ক গাছ তোলার জন্য, হয়তো মহাদেবের ইচ্ছা, কারণ অন্যবার আমি তো দেখতেই যাই। চড়ক গাছ পড়ে যাওয়াতে আমার হাতের অবস্থা দেখো, পুরো হাত কেটে গেছে, কালচিটে পড়ে গেছে, আর এতক্ষণে হাত ফুলেও গেছে। মা কাকিমারা এবার বলা বলি করছে একটু তো কোনো খুঁত হয়েছে, কারণ আগের দিন এক কাকিমা নীলের উপসে বাতি ধরাতে গেছিল মহাদেবের কাছে, তো শাড়ি পুরো পুড়ে গেছে, হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সে ভালো আছে, কিন্তু এত বড় একটা অঘটন, তারপর এত বছর বাদে চড়ক গাছ পড়ে যাওয়া। যাই হোক, মহাদেবের ইচ্ছা, মহাদেব যেটা ভালো বুঝবে সেটা অবশ্যই করবে, আর আমাদের ওপর কোনো ক্ষতি তিনি আসতে দেবে না, এটাই আশা করি। যেহেতু চড়ক গাছটা ওই সাইডে পড়ে গেছিল, আবার এই সাইডে দেখতে পাচ্ছ নিয়ে আসছি, কারণ এই সাইড দিয়েই প্রত্যেকবার চড়ক গাছ ওঠে, আর এই সাইড দিয়েই আবার আমরা চড়ক গাছটাকে ওঠাবো। এইবার আমাদের কোনো ভুল হয়নি, আমরা সফল হয়েছি চড়ক গাছটাকে ঠিকভাবে তোলার জন্য। এইবার মাটিটাকে পুরো দিয়ে দিতে হবে। এই মাটিটার মধ্যে ইট পাটকেল কাঠ অনেক কিছু রয়েছে, সেই জন্য দিতে খুবই অসুবিধা হচ্ছিল। এবার ওপর দিয়ে হবে ফল ঝাপান। এটাকে সঠিক কি বলে আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। এর ওপরে উঠে যারা সন্ন্যাস নিয়েছে তারা ফল ছুঁড়বে আমাদের দিকে, এটুকুনি আমি জানি।
এবারে হবে আগুনে ঝাঁপ। আমার তো ভীষণ ভয় লাগছে যারা সন্ন্যাস নিয়েছে তাদের জন্য, কারণ বয়সটা তাদের খুবই কম। কিছু বছর আগেও দেখতাম অনেকেই সন্ন্যাস নিত চড়ক পুজোতে, কিন্তু এখন তো একদমই কমে গেছে। এবছর তো 3জন না 4জন। আর বাড়ি বাড়ি আসাও কমে গেছে। আগে চড়ক পুজোর আগে বাড়ি বাড়ি আসতো যে চাল পয়সা নেওয়ার জন্য, কিন্তু এখন তো এবছর তো আমি একটুও দেখতে পাইনি। সন্ন্যাসী ভাইরা যারা তোমরা ওখান থেকে চলে এসো, চলেছে সন্ন্যাসী ভাইরা তোমরা ওখান থেকে চলে এসো। চড়ক পূজার সব নিয়ম কানুন শেষ। আমি আর সোম খাই একটু লস্যি, তারপর বাড়ির দিকে যাওয়া যাক। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের চড়ক মেলা কেমন হয় অবশ্যই তোমাদেরকে জানালাম। আর যেটা চড়ক মেলা পড়ে গেল, কোনোবার এরকম হয় না, অনেক বছর আগে পড়ে গেছিলো, এবছরও পড়ে গেছিলো, ঠিকঠাকভাবে সাপোর্ট দেওয়া হয়নি। তো আমার হাতের অবস্থা দেখো এখন আপাতত এরকম রয়েছে। আমি বিটারাইন মলম লাগালাম, এখন হচ্ছে এটা শুকিয়ে যাওয়ার পরে আবার টি ব্যাগ মলম আছে সেটাও লাগাবো। যাই হোক, এটুকুনি কেটে গেছে, এতে কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা।